হাই, আমি আদিত্য এবং আদিত্য বেড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। হাওড়া শহরের অন্যতম প্রাচীনতম অংশ হলো এই রামরাজাতলা। আর এই রামরাজাতলাতেই প্রায় 300 বছরের পুরনো রাম পুজোর ইতিহাসটা সত্যি চোখে পড়ার মতো। তো চলুন এই ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। জমিদার অযোধ্যা রামচৌধুরী সবার প্রথম এই অঞ্চলে রাম পুজো শুরু করেন। তার মতে তিনি নাকি রাম পুজো করার জন্য ভগবানের কাছে নির্দেশ পেয়েছিলেন। তিনি যখন এই রাম পুজো শুরু করেন তখন এই অঞ্চলে সরস্বতী পুজোও কিন্তু খুব বিখ্যাত ছিল। তাই সরস্বতী পুজোর অনুরাগীরা এই রাম পুজোর বিরোধিতা করে। শেষমেশ জমিদার মশাই সকলের সাথে আলোচনা করে ঠিক করেন রাম সীতার ওপরেই স্থান পাবে বাগদেবী, এবং সরস্বতী পুজোর দিন থেকে শুরু হয় রাম সীতার মূর্তি তৈরির কাজ। সেই থেকে আজও সরস্বতী পুজোর দিনই রামরাজাতলার কাছে ষষ্ঠীতলার একটা নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কেটে তা চৌধুরীপাড়া শিব মন্দিরে পুজো হয়। শোনা যায় এই মন্দির দর্শন করতে এসেছিলেন স্বয়ং মা সারদা দেবী। 1909 সালে হাওড়ার শিবপুরের কাছে রামকৃষ্ণপুরে শ্রীরামকৃষ্ণের শিষ্য নবগোপাল ঘোষের বাড়ি থেকে মা সারদা দেবী রামরাজাতলায় আসেন রাম ঠাকুর দর্শন করতে। তখন এই মন্দিরের পাশে একটি পুকুর ছিল, সেখানে তিনি পা ধুয়ে মন্দিরে আসেন এবং রামরাজের মূর্তি দর্শন করেন। রাম ঠাকুরের জন্য আছে স্থায়ী মন্দির চত্বর। কয়েক বছর হলো সাবেকি মন্দির ভেঙে শ্বেত পাথরে মুড়ে দেওয়া হয়েছে নতুন মন্দির চত্বর। আপনারা হয়তো জানেন যে রামচন্দ্রের গায়ের রং গাঢ় নীল বা কালো রঙের, কিন্তু রামরাজাতলার রামচন্দ্রের গায়ের রং সবুজ, এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে রামচন্দ্রের গোঁপ আছে। তাই তাকে বুড়ো রাম নামে ডাকা হয়, এবং তার চেহারা বিশাল। প্রথম দেখলে আপনার মনে হবে প্রাচীন রাজ্যের কোনো এক রাজা, এবং সেই রাজার নাম রাম রাজা। তাই তার নামে এই অঞ্চল এবং স্টেশনের নাম রামরাজাতলা এবং লোকমুখে রামতলা। রাম সীতার মূর্তি ছাড়াও আছে মহাদেব, ব্রহ্মা সহ মোট 26টি মূর্তি। অবশ্যই রাম সীতার মাথার উপর রয়েছে বিদ্যার দেবী সরস্বতী। এছাড়াও আছে মা জগদ্ধাত্রীর 2টি মূর্তি। একেবারে উপরে আছে বাসুদেব। রাম সীতার দুপাশে একে একে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, বিভীষণ, হনুমান, জাম্ববান এবং শিবের 2 অনুচর নন্দী ও ভৃঙ্গি। পাশে আলাদাভাবে রয়েছে মহাবীর হনুমান, সীতা, বিষ্ণুর বামন অবতার ও সাবিত্রী সত্যবান। প্রথম এই রাম পুজোর মেলা 3 দিন ধরে চলতো। তারপর সেটি বেড়ে হয় 2 সপ্তাহ, এবং তারপর সেটি 1 মাস ধরে চলতো। এখন রাম পুজো শুরু হয় রামনবমীর দিন এবং শ্রাবণ মাস পর্যন্ত চলে, এবং শ্রাবণ মাসের শেষ রবিবার
শোভাযাত্রা করে রাম বিসর্জন হয়। এটি বাঙালির দীর্ঘদিন ধরে চলা একটা প্রাচীনতম মেলা। রামনবমীর দিন প্রচুর মানুষ এখানে আসে রাম ঠাকুর দর্শন করতে এবং পুজো দিতে। তো আপনারাও আসুন হাওড়ার এই প্রাচীন রাম ঠাকুর দর্শন করতে ও পুজো দিতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।